বিড়িখোরেরা এখন ফতোয়া দেওয়া শুরু করেছে। বিড়িখোর সে দেয় ফতোয়া, দেয় না? সম্মানিত উপস্থিতি, বিড়িখোর যারা তারাও এখন ফতোয়া দেয়। কি দিয়ে বুঝাবেন শরীয়ত? যে কথা বলছিলাম, দলিল হতে হবে সহিহ, সঠিক। সিয়াম একটা ইবাদত, সিয়াম পালন করতে হবে রাসূল যেভাবে করেছেন। শবে মেরাজের সিয়াম যদি রাসূল করে থাকেন, আপনি করেন, প্রমাণ আছে করেন, প্রমাণ সঠিক করেন, প্রমাণ নাই ছাড়েন, প্রমাণ ভুল ছাড়েন। বুঝাতে পারলাম কিনা জানি না, কারণ এটা সুন্নাত আর বেদাত। কারণ প্রমাণ যদি থাকে, প্রমাণ যদি সঠিক হয় সুন্নাত, প্রমাণ যদি না থাকে, প্রমাণ যদি সঠিক না হয়, তাহলে কি? বিদআত। এটা তো স্পষ্ট কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণে, আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণে, না হলে আমল বাতিল। বাতিল শব্দটা আরবি, ওয়ালা তুবতিলু আমালাকুম, বাতিল শব্দটা আরবি, বাতিল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহর আনুগত্য হবে কার অনুসরণে? নবীর অনুসরণে। সালাত পড়লে হবে না, সালাতটা হবে নবীর অনুসরণে, পদ্ধতিতে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। সম্মানিত উপস্থিতি, ঢাকায় শিয়াদের মসজিদ আছে মোহাম্মদপুরে। কাদের? শিয়াদের মসজিদ। আজান হয়, সালাত হয়, নিজস্ব কিছু পদ্ধতি তারা প্রয়োগ করে। সালাত হবে কি? কি সালাত হবে? সালাত হবে না। সম্মানিত উপস্থিতি, হিজবুত তাওহীদ একটা দল আছে বাংলাদেশে, তারাও কিন্তু সালাত পড়ে। সালাতের ক্যাটাগরি গুলো দেখেন, মানে ট্রেনিং কোর্স। সালাত তাদের কাছে একটা ট্রেনিং কোর্স। মানে সালাত পড়ছে তো প্রত্যেকটা অঙ্গ মানে অস্ত্র চালানোর মতো। এই পদ্ধতি চলবে? জি না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো। খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের বিধান আমার কাছে শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ আমার কাছ থেকে শিখো, আমি কিভাবে করেছি। মানে প্রত্যেকটা ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি না হয় তাহলে ইবাদত টিকবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে আবা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, বলা হলো ইয়া রাসূল আবাকে? তিনি বললেন, মাতান মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না এ হচ্ছে আবা, অস্বীকারী, ও জান্নাতে যাবে না।